আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা বেবা ক্যাক্সের ভালো আছেন। আজকে মুই মাগুর মাছ রান্না করবো। ওই দিন যে মাগুর মাছ পরিষ্কার নিয়ে খুব উঠতে বইরা লাগছিলাম, বহুত কষ্ট কইরা মাছটা পরিষ্কার করছি। তাই আজকে এই মাছটা রান্নবো, কারণ মোর ছোটো মাই এক্সের পছন্দ করে এই মাছটা। এই মাছটার কোনো কাঁটা নেই, হেপিন নেই, হ্যার খুব পছন্দ। তো হ্যার লেগেই কষ্ট কইরা মাছটা ধুইয়া টুইয়া আজকে রান্না করে দিমু। হ্যাঁ তৃপ্তি করে ভাত খাইবে। গুঁড়াগাড়া পেট বইরা ভাত খাইলে মায়ের পরানটা একসে ঠান্ডা হয়ে যায়। তো লইন প্রথমে একটু তেল দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করবো। মোর গুঁড়াগাড়া মোর কলজাটারে যেরম ভাজা ভাজা পুরা পুরা করে, ঠিক সেরম করে পেঁয়াজটা লাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা কইরা এর মধ্যে একটু রসুনের পেস্ট দিলাম, একটু হলদের গুঁড়ি দিলাম, একটু মরিচের গুঁড়ি দিলাম, একটু ধনিয়ার গুঁড়ি দিলাম। এরপর কথানি পানি দিয়া মশলাটা কষাইতে হইবে। কষানো হয়ে গেলে এর মধ্যে মাগুর মাছটা দিয়ে মাছটা ওলট পালট লাড়াচাড়া দিয়ে সুন্দর করে কষাইতে হইবে, যেন মাছের গায়ে মশলাগুলো যেন একেবারে মাখো 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 লেগে থাকে। যাই হোক, মই মাছটা সুন্দর করে মাখু জাকু করে দিলাম। এখন ডেকে মাছটারে সুন্দর করে কষাইতে হইবে। এই যে ও বাবা 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 বাহ বাহ, দারুণ! মাছটা কষানোর ফলে তেলগুলো একেবারে উপসে উপসে চকচক ঝকঝক করতে আছে। যাই হোক, এরকম যখন দেখবেন তেলটা একদম চকচক ঝকঝক করে, ঠিক ওই পর্যায়ে বুঝবেন যে আপনার মাছ কষানোটা একদম পারফেক্ট হয়েছে। এরপরে আমি কত্থানি হুরো দিয়ে দিলাম, কারণ এই মাগুর মাছ, শিং মাছ, শোল মাছ এইয়া নাকি ঝোল একসের ভালো খাইতে। মুইও খাইছি, কিন্তু মুই রান্ধি নাই, মানের হাতেরটা খাইছি। তো মুই হেরমি ঝোল দিলাম। জল দিয়া সুন্দর করে লাড়াচাড়া দিয়ে এখন ডাইকা দেবো। টকবক করে যতক্ষণ না ফোটে অতক্ষণ ডাকনা দিয়ে ডাইকা দেবো। ও বাবা, টকবক টকবক করে ফুটতে আছে, বাবা বাবা বাহ, দারুণ! যাই হোক, আমার কাছে ধন্যপাতা ছিল না, আমার গাছে 2-3টা পাতা আনলে এই আমি ছিটে না দিছি। আপনাদের দ্বারা থাকলে একটু বেশি দেবেন, ধন্যপাতা দিলে টেস্টটা ভালো হয়। এখন লাড়াচাড়া দিয়ে নামায় ফেলবো, রান্না হয়ে গেছে।